চানমি আপনাকে যুক্ত করা হয়েছে। চানমি আপনি বলেন। হ্যালো, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ শোনা যাচ্ছে বলেন। ভাই আমি তো বেশি পড়াশোনা করি নাই, অল্প একটু পড়াশোনা করছি। আপনি বারবার একটা কথা বলে থাকেন যে পড়াশোনা যারা কম তারা যেন আপনার লাইফে যুক্ত না হয়। সেজন্য সাহস হয় না আরকি যুক্ত হইতে। তথাপিও শুধু কিছু পড়ালেখা প্রশ্ন কম মাথা দিয়ে শুধু পড়ালেখা কম এইটা আমাদের কোনো না। আমাদের মানে মূল বিষয়টা হচ্ছে যদি আপনার পড়ালেখা বলতে আপনার যে স্কুলে যাইতে হবে, কলেজে যাইতে হবে বা ইউনিভার্সিটিতে যাইতে হবে সেটা না। পড়াশোনা বলতে আমরা আমরা যেটা বুঝাই সেটা হচ্ছে আ বই পড়া, মানে সারা পৃথিবীর জ্ঞান, বিজ্ঞান সম্পর্কে আইডিয়া রাখা এগুলো যদি আপনার কম থাকে তাহলে আপনি দয়া করে যুক্ত হবেন না। এগুলার জন্য আপনাদের তো ভাই ইসে আছে, যে ওয়াজ-টোয়াজ আছে সেগুলা শুনবে। সেগুলা শুনবে। এখানে তো মানে অযথা আমাদের ব্যাক স্টেজটা ভর্তি করে রাখার দরকার নাই। তাদের জন্য আসিফ সেগুলা ভাই, আছে। মানে পড়াশোনা থেকে মূল কথা হচ্ছে যারা কথা বলার সময় অ্যারোগেন্স দেখায় আর কি। এমন একটা ভাব দেখায় যে মাথার মধ্যে গোবর, কিন্তু ভাবটা এমন যে দুনিয়া সব জানে। হ্যাঁ, সেটাও আছে এটা আবার সত্যি। মানে অনেকে আছে যে পৃথিবীর কোনো কিছুই সে জানে না। কোনো বই পড়ার কোনো আগ্রহ তাদের নাই। কোনো কিছু পড়ারও তাদের কোনো মানে নাই। তারা মনে করে তারা সবকিছু জাইনা ফেলছে। অলরেডি কোরআন পড়ছে যেহেতু সেহেতু সব তাদের জানা। আ- হুম? আর এক মানে যে আপনার ইসে আছে, তো এটা আমার একটু পড়ে শোনা। হ্যাঁ, আবার আপনার আরেকটা আর্টিকেলটা আছে। আমার একটু পড়ে শোনা। আর্টিকেলটা পড়ে শোনান তো ভাই। দেখি তো ভাই আপনার ১০,০০০ শব্দের যে আর্টিকেলটা আছে একটু পড়ে শোনান তো ভাই দেখি আপনি কেমন পড়তে পারেন। ওরে মা ভাই! আমি ভাই এই রকমের লোকজন আসলে আমরা তাদেরকে অনুরোধ করি যে আমাদের লাইভে বা ধরেন আ বাংলাদেশের অনেক মানুষ তো আছে যারা মানে যুক্তি কি কেমনে তৈরি করতে হয় এগুলা বুঝে না। হ্যাঁ? এগুলার সম্পর্কে কোনো আইডিয়া নেই। ছোটবেলা থেকে যদি এই জিনিসগুলো শেখানো না হয় তাহলে এই বড় হওয়ার পর যখন মাথাটা হয়ে যায়, স্থবির হয়ে যায় তখন আর এটা বোঝা তাদের জন্য সম্ভব হয় না। তারা বলে যে তারা আইসা বলা শুরু করে যে, "ভাই কোরআনে লেখা আছে তারপরে আপনারা বিশ্বাস করেন না কেন? এটাই তো যুক্তি। কোরআনে লেখা আছে এটাই তো যুক্তি।" তখন ভাই এই টাইপের লোকজনের সাথে কথা বইলা সময় নষ্ট। কারণ ভাই গরু ছাগল পিটায় কখনো মানুষ করা যায় না। আমরা সেই চেষ্টাও করি না। ভাই আল্লাহর রাস্তায় তাদেরকে আমরা বলি, "আপনারা ভাই ওয়াজ শুনেন। আমাদের লাইভ শোনার কোনো প্রয়োজন নেই। ব্লক মাইরা দেন আমার পেজটাতে গিয়ে একটা ব্লক মেরে দিবেন।" এটা ভাই বলে দেই। চানমিয়া ভাই আপনি কি আমাদের পয়েন্টটা বুঝতে পারছেন? আমরা কিন্তু আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কত সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো চিন্তা মানে নাই, কনসার্ন নাই। আমাদের কনসার্নটা হচ্ছে আপনার আ জানার আগ্রহ আছে নাকি বা যুক্তি বোঝেন কিনা এই যে এগুলা নিয়ে আমাদের কনসার্ন। বুঝতে পেরেছেন? জি ভাই বুঝতে পেরেছি। তাহলে এখন একটু বলি। হ্যাঁ, বলেন। আচ্ছা, এই যে আমাদের নবীজির যে ১ম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন, উনি উনি কেন বুঝতে পারলেন না যে নবীর কাছে সত্য মানে সৃষ্টিকর্তার থেকে কোনো ওহী আসে না? এ কথাটা উনি কেন বুঝতে পারলেন না? কেননা আমরা জানি যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক মেধাবী ছিলেন, অনেক বড় ব্যবসায়ী ছিলেন। তাহলে উনি কেন নবী মেধাবী যে ছিলেন মিথ্যা এটা নবী, মেধাবী ছিলেন এটা পাইছেন কোথায় ভাই? ভাই কোন জায়গায় পাই নাই আমি, কিন্তু আমি উনিও কি অনুমান করছি। মানে ইয়ে কেন করছে মনে হয় অনেক আসিফ বড় ভাই, উনিও মনে হয় বাংলাদেশে এসে উনিও কোটা বিরোধী আন্দোলনে ছিল। কোটা বিরোধী আন্দোলন করছিল না? মেধাবী যে ছিল এটা আপনি মানে বুঝলেন কেমনে? এটার বোঝার আপনার সোর্সটা কি? সোর্সটা একটু বলেন আগে। নাকি আচ্ছা নিজে বলছি। যার মানে মনের খুশি মতো আপনি বুঝে নিছেন? উম আ না, যেমন ধরুন উনি অনেক বড় ব্যবসায়ী ছিলেন। একটা মহিলা মানুষ এই পুরোনো দিকে আমার দ্বারাই ব্যবসা হয় না। আচ্ছা ঠিক আছে। আপনাকে আমি সহজ করে দিই। মনে করেন যে আ খাদিজা ছিল একজন বয়স্ক মহিলা ওই সময়ের ব্যবসায়ী। ব্যবসায়ী হইতে তো খুব যে মেধাবী হইতে হয়, হাজার পৃথিবীতে হাজার ব্যবসায়ী আছে যারা হচ্ছে নিজ এলাকায় ভালো ব্যবসা-ট্যাবসা করে খাইতেছে। বাংলাদেশেও হাজার লাখ ব্যবসায়ী আছে যারা নিজ এলাকায় গ্রামের মধ্যে সব বড় ব্যবসায়ী। গ্রামের ভিতরে মাছের ব্যবসায়ী, গ্রামের ভিতরে ধানের ব্যবসায়ী, গ্রামের ভিতরে নৌকার ব্যবসায়ী। অনেক হাজার লাখ ব্যবসায়ী বাংলাদেশের প্রত্যেকটা গ্রামে গঞ্জে চিপায় আছে। তাইলে তো ভাই বাংলাদেশ তো একদম মেধাবীদের আখড়া হয়ে যেত। যদি মা মা সব ব্যবসায়ী ব্যবসা ভালো হইলেই সে হচ্ছে যদি মেধাবী এই জিনিসটা হইতো তাহলে তো ভাই বাংলাদেশ তাই ভাই মেধাবীর তো কোনো অভাব নাই। যাই হোক আপনাকে আমি যেটা জিজ্ঞেস করতে চাচ্ছি সেটা আপনি আমাদেরকে একটু বলেন যে এই যে জি, মুহাম্মদের কাছে যে ১ম ওহীটা নাজিল হইল হেরা পর্বতের গুহায় গিয়া, এই জি, ঘটনাটা আমাদেরকে একটু বলেন তো ভাই। আমরা একটু মনে করেন আমি খাদিজা, আপনি হইতেছেন মোহাম্মদ।
আপনি এসে আমারে বলতেছেন যে, "খাদিজা, খাদিজা জানো আজকে কি হইছে?" আমি বলব, "কি হইছে মোহাম্মদ? বলো কি হইছে?" আপনি তখন আমারে বলবেন যে, "এইটা হইছে।" বলেন তো একটু দেখি। ওই তো যিনি ওই ফেরেশতাটার নামটা আমার কি যেন নাম ছিল? আরে ভাই ১ম দিন তো মোহাম্মদ জানতো না যে এটা ফেরেশতা না কেরেস্তা না ভূত নাকি পেতনি। ১ম দিন তো মোহাম্মদ কিছু জানতো না। মোহাম্মদ হ্যাঁ, তো দৌড়াইতে আইসা কইতাছে যে, "খাদিজা, খাদিজা আমারে এটা দিয়া ঢাইকা দাও, আমারে চাদর দিয়ে ঢাইকা দাও।" হ্যাঁ? থরথর করে কাঁপতেছে, তাই না? জি, জি। হ্যাঁ, এই যে চাদর দিয়ে যে ঢাইকা দিলাম চাদর দিয়ে ঢাইকা। এবার আপনি বলেন যে কি ঘটনাটা কি ঘটছে? কি মোহাম্মদ কি হইছে? বলো তো কি হইছে? উনি বলল যে আমি হয়তো একটা মানুষের এসেছিল বা একটা কি এসেছিলাম বুঝতে পারি নাই। আমাকে ইকরা বিসমি রব্বিকাল লাযী ফালাক এই সূরাটা বলতে বলল। তো আমি তো বলতে বলল। বুঝি না। আমি বলতে বলল? বলতে বলল? না, না পড়তে বলল আরকি সরি। পড়তে বলল। ও পড়তে তো বলল। উনি তাইলে বলছে কি যে কাগজে লিখে নিয়ে আইছিল নাকি মানে কিসে লিখে নিয়ে আইছিল? পড়তে কইছে যে? না এটা মৌখিক ছিল না। মুখে বলল। মুখে বললে আবার পড়তে কবে কেন? আমি মুখে আপনাকে বললে বলতে তো বা আমি আমি আপনাকে বললাম যে আরে মোহাম্মদ তোমারে যেটা আইছিল তোমার কাছে, এটা যদি তোমার একটা কাগজে লিখে নিয়ে আইতো তাইলে এটা বেটায় কইতে পারতো যে তোমার এটা পড়ো, এটা দেখে পড়ো। আর যদি যে সেটা মুখে কইতো তাইলে তো পড়ার কোনো বিষয় নাই। তাইলে কইতো যে আবৃত্তি করো। আবৃত্তি করো আর পড়ো তো এক না, তাই না? আ এটা তো সঠিক জানি না আবৃত্তি আর পড়োর মাঝে কি পার্থক্য। আবৃত্তি করো আব আর পড়োর মাঝে আপনি পার্থক্য বুঝেন না? মনে করেন আপনার একটা লেখা এই যে মনে করেন এই যে স্ক্রিনে চয়কারে চা ন ও চন্দ্রবিন্দু চান মিয়া লেখা যে এইটা হচ্ছে জি, পড়া নাকি? জি। আর আপনি আমার সাথে উচ্চারণ করেন তো কদু মধু চদু চদু এটা উচ্চারণ করেন তো ভাই। উচ্চারণ হ্যাঁ, হ্যাঁ, বলেন, হ্যাঁ বুঝতে পারছি। বলেন। আমার মতো বলেন। কদু মধু চদু চদু বলেন তো। এটা না বললে বলেন। হয় না। আপনার যদি এটা পছন্দ না হয় আপনি বলতে পারেন এ কি রণ বাজে বাজে ঘন ঘন। এটা একটা হ্যাঁ, এটা বলেন। বুঝতে পারছি ভাই আপনি কি বলতে না, চেয়েছেন। বলেন না, না বলেন। একটু সহজ করে দিন। এ কি কুতকুত রণ বাজে বাজে বলেন ঘন ঘন। বলেন কুতকুত। বলেন তো কুতকুত। আচ্ছা বললাম কুতকুত। এই যে এটা কি আপনি পড়ছেন নাকি আবৃত্তি করছেন? এটা তো আবৃত্তি করলাম। আচ্ছা তাইলে আপনারে যেই বেড়ায় তো মোহাম্মদ তোমারে যেই বেড়ায় আয়া কইলো যে পড়ো, হে কি তোমারে কোনো কাগজে লিখা আইনা তারপরে বানান কইরা পড়তে কইছে? নাকি আবৃত্তি করতে কইছে? এটা আগে ঠিক করে কও। আবৃত্তি হ্যাঁ, আবৃত্তি। আবৃত্তি করতে কইছে। আচ্ছা তাইলে তুমি কি উত্তর দিছো? যে আমি আবৃত্তি করতে জানি না। আবৃত্তি করতে আবার জানে না কেমনে? এটা আবার কেমন কথা? ও ভয়ে বলছে এটা আমি এটা ভয় না এটা। এটা এইটা কোনো কথা? আমি আবৃত্তি করতে জানি না। এটা কোনো এটা তো বলদের মতো কথা। ফারাজ ভাই আবৃত্তি করতে আবার কে না জানে? বুঝলাম না তো এটা। আহ, ৩-৪ বছরের বাচ্চা। ও মোহাম্মদ কি ৩-৪ বছরের বাচ্চা ছিল চান মিয়া ভাই? আপনি একটু বলেন তো। আবৃত্তি করতে জানে না একটা ৩-৪ বছরের প্রাপ্তবয়স্ক বাচ্চা বেড়া। ৩-৪ বছর বাচ্চা পারে ভাই। ২ বছরের বাচ্চা হয়তো বা তার সমস্যা হয়। ৩-৪ বছরের বাচ্চা পারে আসলে। ও সরি আমার ভুল হইছে। ও আমি পড়তে জানি না এটা ছিল এমন ছিল আরকি। আচ্ছা আমি মোহাম্মদ পড়তে জানি কইছিল না। আমি পড়তে জানি না। এটা কইছিল মোহাম্মদ নাকি? জি। আচ্ছা তাইলে তার মানে তো কাগজে লিখে নিয়ে আইছিল। হইতে পারে এটা তো আমি কোনদিন চিন্তা করে দেখিনি আরে এমন করে। হইতে পারে না। তুমি তো মোহাম্মদ তোমার কাছে নিয়ে আইছিল। তুমি আমারে কইবা আমি খাদিজা। তুমি আমারে বলো কাগজে লিখে নিয়ে আইছিল। তুমি তোমার কথার গল্পের ভিতরে তো ভাই বাবা তোমার মোহাম্মদ তোমার গল্পের ভিতরে তো অনেক আসিফ সমস্যা ভাই দেখা আমি যাচ্ছে। আমি এই জিনিসটা আরকি ভাবতেছিলাম যে হোয়াট ইফ মানে আমাদের কথা নিজেদের ক্রিটিক কিভাবে করা যায় ওটা আরকি ভাবতেছিলাম। যে হোয়াট ইফ আরবিতে পড়ো আর বলো ২ টা শব্দ একই। ২ টার মধ্যে কোনো কোনো ইয়া নাই। সমস্যা নেই। তার কোনো সমস্যা নেই ফারাজ ভাই। তারপরেও কোনো কিন্তু সমস্যা আপনি নেই। যেটা বললেন সেটাতে কিন্তু ধরা খায়া যায় ঠিকমতো। আমি কিন্তু হ্যাঁ, হুম? সেইখানে চলে আসছি। ধরেন ওইটা আবৃত্তি করো এবং পড়ো একই শব্দ আরবিতে। ঠিক আছে, ওইটা মেনে নিলাম। কিন্তু মোহাম্মদ যে উত্তর দিছে আমি পড়তে জানি না। মোহাম্মদ তো আবৃত্তি করতে জানি না, এইটা তো কারোর কোনো পাগলের পক্ষে বলা সম্ভব না যে আমি আবৃত্তি করতে জানি না। তাই না? এটা ডেফিনিটলি মোহাম্মদ পড়তে জানি না এটাই কইছে। এটাই বুঝাইছে। তাই না? এটাই বলছে। আমরা ওই যে যেটার পড়া বুঝি। তারপরেও তো বলা হয় যে নবী মূর্খ নবী পড়তে পারে না। উম্মি উম্মি নবী। নবী।
উম্মি নবী কোরআনেও আছে জিনিসটা, মোহাম্মদ পড়তে জানে না। তার মানে কি মোহাম্মদ চাঁদ উম্মি মিয়া নবী ভাই, লাভস উম্মি হানি। আপনি তো এখন মোহাম্মদের পার্টটা অভিনয় করতেছেন। আপনি আমাকে বলেন যে তোমার কাছে মোহাম্মদ তোমার কাছে কি লেখা নিয়ে আইছিল নাকি তোমার আবৃত্তি করতে কইছিল? ঠিকঠাক করে কও। তুমি ভুলভাল বইলো না। এইরকম বানায়, বানায় গল্প বইলো না। তোমার গল্পের ভিতরে অনেক সমস্যা দেখা যাচ্ছে। তুমি ঠিক করে বলো মোহাম্মদ কি নিয়ে আসছিল? তোমার কাছে কি কাগজে নিয়ে আসছিল নাকি আবৃত্তি করতে গেছিল? আবৃত্তি করতে গেলে তো এটা তো সহজ, এটা যে কেউ পারে। পড়ো তোমার প্রভুর নামে। ইকরা বিসমিকা আল্লাযী খালাক। এটা তো যে কেউ পারে। এটা তো একটা ছাগলেরও ২-৪ টা থাপ্পড় মারলে ছাগলও কইতে পারবো মনে হয়। ব্যাঁ, ব্যাঁ, ব্যাঁ কইরা বলার চেষ্টা করব। একটা টিয়া পাখিও বা একটা ময়না পাখিও হয়তো কয়েকবার ট্রাই করলে বলতে পারবো। তুমি আবৃত্তি করতে পারো না, এটা কেমন কথা কইছো তুমি? তার মানে কি লেখা নিয়ে আইছিল নাকি আবৃত্তি করতে গেছিল? আবার ঠিক করা কত মোহাম্মদ কি হয়েছিল? না, এমন হইতো তো পারতো যে মানে ভয়ে কণ্ঠ যে বের হচ্ছিল না, কথাগুলো শব্দগুলো উচ্চারণ করতে ঠিক একটু আছে, ভয় ঠিক আছে। লাগছিল। কিন্তু উত্তরটা তো দিছিল আমি পড়তে জানি না। এটা তো উত্তর দিছিল। হ্যাঁ, ভয়ে বলতেছে যে আমি আমি বলতে পারি না। হ্যাঁ, ভয় কি এটা হতে কইতেছিল পারবে আমি না। বলতে পারি না। এটা বলতেছিল। হইতে পারে এমন। আমি তো এমন কোনদিন চিন্তা করে দেখিনি। আজকে ভাবলাম আচ্ছা, কথাটা এরপর শুনে। এরপরে কি হইলো? এরপরে কি হইলো? ও আচ্ছা। তারপর বলল ওই তো আ সূরা এই কি হলো তারপর সূরার কথা বলল যে না, এই না, সূরা এরপরে নাযিল। এরপরে ৩ বার বুকে চাপ দিল নাকি? ৩ বার বুকে হ্যাঁ, চাপাচাপি করল নাকি? আবার কইল পড়ো। তারপর আবার হ্যাঁ, কইল পড়তে পারি না নাকি? জি, জি। আচ্ছা, বুকে চাপ দিলে মানুষ পড়তে পারে, এটা মানে পাইছো কোথায় মোহাম্মদ? তুমি এর কি গাঞ্জা খাইছো? তুমি কি মানে কি কোনো কিছু খাইছো? বুকে চাপাচাপি দিয়া পড়ার সাথে কি সম্পর্ক? তোমারে ২ বেড়ায় তাইলে তোমারে আদর্শ লিপি বই জিব্রাইল কিনা দ্য দিব। গেম মলেস্টার। তোমার একটা বই কিনা দিব আদর্শ লিপি, ওইটা নিয়ে পড়াইবো। তোমারে অ, আ, ক, খ আরবিতে আলিফ বা তা আছে এটা পড়াইবো। তারপরে তো সেনা তুমি পড়তে পারবা। বুকে চাপ দিলে পৃথিবীতে কে কবে বুকে চাপ দিলে পড়তে পারছে? তোমার বুকে চাপ দিল কেন? বলো তো মোহাম্মদ, সমস্যাটা কি? ওটা কি গে ছিল? গে মানে ব্যাটা ছিল নাকি? তোমার চাপাচাপি করলো? বলো তো কি হইছে? কোন ব্যাটার সাথে কিছু করছো গুহার ভিতরে গিয়া? উম উম এতগুলো কি প্রশ্ন জিজ্ঞাসা করেছিল? না লগে, লগে না, বিশ্বাস না, করে নিয়েছিল খাদিজা? এইটা যদি মেধাবী না, হইতো তাহলে ওনাদের এই ওনাদের প্রশ্নগুলোই করতো। হ্যাঁ, মানে গল্প মোহাম্মদের গল্পে যে ফ্ল গুলো আছে, আপনি যে বললেন না মেধাবী উনি যদি মেধাবী হইতেন এই ফ্ল গুলা খুব সহজে দেখতে পারতেন। এটাই বোঝানোর চেষ্টা করতেছে আজকে। এটাই বোঝানোর চেষ্টা করতেছি। আচ্ছা, ঠিক আছে। এরপরে বুকে চাপাচাপি করলো। এরপরে কি মোহাম্মদ কি পড়তে পারছিল নাকি পারে নাই ভাই? মোহাম্মদ বলো তো তুমি কি পড়তে শিখছিলা এরপরে? আসিফ ভাই, আমি বুঝতে পেরেছি হয়তো আমার এই কথাটা মেধাবী না, 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 শব্দটা ব্যবহার না, করা না, ভুল এত হয়েছে। এত সহজে বুঝতে পারলে হবে না তো। এই যে বুকে চাপাচাপি যে করলো, এরপরে তো নিশ্চয়ই তুমি পড়া শিক্ষা গেলা নাকি? পড়া শিক্ষা গেছি শিখছো? এখন যদি আমি তোমারে পড়তে দেই একটা জিনিস পড়তে পারবা? বলো তো মোহাম্মদ? না ভাই, আপনি যেটা বুঝাতে চেয়েছিলাম বুঝতে পেরেছি না, না, তো। না, 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 আপনি শেষ করেন ভাই, শেষ করেন। পুরা ঘটনা শেষ করতে হবে তো। আপনি বলেন যে এই ৩ বার বুকে চাপ দিয়া ফেরেশতা তোমার কিছু একটা ইয়া একটা মানে কিছু একটা আইছিল, যেটা তোমার ৩ বার বুকে চাপাচাপি করছে। চাপাচাপি করার পরে কি তুমি কি পড়ালেখা এখন শিক্ষা গেছে নাকি শিখো নাই? উম হয়তো বলতে পারছে, হ্যাঁ, শিখে গিয়েছে। শিখে গেছে। এখন তোমারে আমি দিলে তুমি পড়তে পারবা। এরপরে কি মোহাম্মদ কি ভাই পড়ালেখা ধুন্দুমার পড়ালেখা করা শিক্ষা গেল নাকি? এটা কি আপনি কোন বইতে পড়ছেন এটা নাকি নিজে, নিজে বানায় হুম। কইলেন? না, আমি একটা ক্যারেক্টারে ছিলাম তো সেজন্য বললাম আরকি। তাইলে এই যে এই বেড়ায় যে বুকে চাপাচাপি করলো, এই চাপাচাপি করে লাভটা কি হইলো? কি মোহাম্মদ কি পড়তে পারছিল? হুম, পড়তে পেরেছিল, হ্যাঁ। পড়তে তো পারে নাই তো। কে কইছে আপনার আরে পড়তে পারছে ভাই না? আবৃত্তি করছে, পড়তে তো পারে নাই, আবৃত্তি করছে। হ্যাঁ, 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 আবৃত্তি করছে। হ্যাঁ, ঠিক। পড়তে তো আর পারে নাই। মোহাম্মদ তো আর পড়া-টরা শিক্ষা যায় নাই। ওই চাপাচাপি বুকে চাপাচাপি করার ফলে তো আর পড়া শিক্ষা যায় নাই, তাই না? না, না। তার মানে ওই যে হুদাই বেটা চাপাচাপি বুকে চাপাচাপি করছে। একটা বেহুদা নাকি? হুম। ওই হ্যাঁ, বুকে হ্যাঁ। চাপাচাপির তো কোনো আসলে ফজিলত এটা নাই। এটা কি হইতে পারে আসিফ ভাই? জিব্রাইল যখন দেখছে মোহাম্মদ মূর্খ পড়তে পারে না, এই খুশিতে হাক করা শুরু করছে, এটা কি হইতে পারে? এটা হইতে তোরেই পারে তো কিন্তু বুঝতেছিলাম। কিন্তু ফারাজ ভাই, তোরেই তো বুঝতেছিলাম মূর্খ সোটা। কিন্তু ফারাজ ভাই, একটা আল্লাহ পাক সারা মহাবিশ্বের সর্বময় ক্ষমতার উৎস, সে জিব্রাইলের পাঠাইলো, এই বেসিক আইডিয়াটা দিয়া পাঠাইলো না জিব্রাইলরে যে জিব্রাইল তুই যা মুহাম্মদের কাছে, কিন্তু যার কাছে যাইতেছ সেই বেটা কিন্তু পড়তে পারে না, এটা কিন্তু মূর্খ সোড়া, এটা কিন্তু পড়তে পারে না, হ্যাঁ তুই যা ওর কাছে। এই জিনিসটা জানে না।
গড ডং ডঙায় এসে বলল, সমস্যাটা কি ভাই? কিন্তু তার তো জানার কথা, সে একটা মূর্খ ছোটার কাছেই নিয়ে যাচ্ছে, তাই না? জিব্রাইল তো সেটা জানার কথাই। চান মিয়া ভাই, আপনার মনে কি প্রশ্ন কখনো জাগে নাই যে এই যে আল্লাহ পাঠাইলো একটা জিব্রাইল নামক ফেরেশতা, সবচেয়ে ক্ষমতাধর ফেরেশতারা জিব্রাইল আইলো, এই বেসিক জিনিসটা জানে না যে এই মূর্খ সোরার কাছে আইছি, এটা পড়তেই জানে না। আইসা চাপাচাপি, বুকে চাপাচাপি শুরু করছে। কয়, পড়ো, পড়ো, পড়ো। আরে বেটা পড়তে পারে না, বেটা পড়বো কেমনে? এ তো মূর্খ, অশিক্ষিত মূর্খ। কোনোদিন স্কুলের ধারে কাছ দিয়ে যায় নাই। তো পারবে কেমনে ভাই? এটা তো মানে এটা জানে না ভাই। আল্লাহ কি জানতো না এটা? বলেন তো? নাকি ভুল মানে মিস্টেক, ক্রস কানেকশন হয়ে গেছে। আরেকজনের কাছে পাঠাইছিল, এখানে আয়া পড়ছে জিবরাইল বলে। আসিফ ভাই, আমি কি একটা ফালতু কথা বলবো আসিফ ভাই? বলেন, বলেন। ধরেন, হাইপোথেটিক্যাল সেন্স, প্রিন্সেসের কাছে যদি ইয়ে আসে, জিব্রাইল আসে, এবং তাকে ধরেন চাইনিজ ভাষায় কোন একটা ইয়ে নিয়ে আসে, ওহি নিয়ে আসে। এখন প্রিন্সেস যখন দেখবে এটা চাইনিজ, সে তো আর পড়তে পারবে না। প্রিন্সেস কি সাধারণত মানে পাঞ্জাবি পাঞ্জাবি খুলে বলবে যে আমার বুকে চাপ? আসেন, আসেন। ওকে চাপ দেন, ওকে চাপ দেন। মানে স্কুল জীবন থেকে মনে করেন মুমিনরাই কাজ করে। যখন স্যার বোর্ডে একটা কিছু লেখে, "এই পড়ো।" সাথে, সাথে গিয়ে স্যারেরা জড়ায় ধরে। "স্যার, পাঞ্জাবিটা আসেন, খুলে আসেন।" যে বুকে চাপ। আসেন, আসেন, চাপাচাপি করি। বুকে চাপ দিয়ে কে কবে পড়ালেখা শিখছে? এটা তো একটা অদ্ভুত কাণ্ড ভাই, অদ্ভুত ব্যাপার। আমি তো জিন্দেগিতে এই জিনিস শুনি নাই। বুকে চাপ দিয়া পড়ালেখা শিখায়। এইটা মাদ্রাসার হুজুরেরা, বড় হুজুরেরা রাইতের বেলা নাকি পোলাপানরে রুমের ভিতরে ডাকে। তখন হয়তো এই ধরনের ঘটনা ঘটলেও ইমান, ঘটতে পারে। ইলম দেওয়ার জন্য নাকি ভাই? ইলম ইলম কুদরতি ট্রান্সফার করে। কালিকে। ইলম ট্রান্সফার করে বুক থেকে বুকে। সিনায়, সিনায় লাগে টান, বুঝছেন? সিনায়, সিনায় তখন লাগে টান, বুঝছেন? কিন্তু এটা তো মানে ইউরোপ আমেরিকাতে আমি তো এরকম কখনো দেখি নাই কোন টিচার বুকে চাপাচাপি কইরা জ্ঞান দেয় মানুষকে, ইলম শিক্ষা দেয়। ভাই, এই জিনিসটা তো চাইল্ড মলেস্টেশনের কেসে জেলে যেতে হবে ইলম দিতে গেলে। আচ্ছা, চাঁদ মিয়া ভাই, আপনারা কি মানে এভাবে জ্ঞান মানে নেন নাকি? মানে একটু বলেন তো যে এটা কি মুমিনদের কি এটা কি একটা স্কুল বা মাদ্রাসা থেকে এটা কি একটা নিয়ম? যে বুকে চাপ দিয়া জ্ঞান মানে শিক্ষা ট্রান্সফার করা? নাকি আমরা তো মানে আদর্শলিপি পড়ি, পড়ি, বইপত্র পইড়া জ্ঞান লাভ করি। কিন্তু আপনারা কি এভাবে কি হয় নাকি কিছু বলেন তো একটু? উম আমার তেমন স্কুল, মাদ্রাসা বা কলেজে যাওয়া হয়নি, তো আমি এটা বিষয়ে বেশি জানি না। যাই হোক পাঠশালাতেও ভাইজান, যান আপনি নাই? পাঠশালাতেও কখনো যান নাই? জি না। আসিফ ভাই, তাদের কাছে দুইটা অপশন থাকে, ওয়েদার দা ওপেন দ্য বুক অর ওপেন দ্য বুক। ইয়েস, ইয়েস। ভালো, 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 ভালো। বাহ! ভালো, ভালো দিচ্ছেন। আমি একটু চান মিয়া ভাইকে জিজ্ঞেস করি। এই যে চান মিয়া ভাই যে এখানে লিখছে চান মিয়া, এই যে হুম, আ হুম। চন্দ্রবিন্দু দিয়া যে চান মিয়া, এই জিনিসটা যে আপনি লিখছেন, এটা শিখছেন কেমনে ভাই? একটু বলেন তো? কে আপনারে বুকে চাপ দিয়ে সেটা শিখাইলো? না ভাই, এই চান মিয়াটা তো আমি লিখি নাই, আমার মামা লিখে দিয়েছে। ওই মামাকে কে বুকে চাপ দিয়ে শিখাইছে? উনি স্কুলে পড়েছিল। স্কুলে নিশ্চয়ই বুকে চাপ দেয়া দিয়ে ভাবে শিখাইছে নাকি? আমি তো এভাবেই তো শিখায় মানে নাকি আপনাদেরকে? না, শিক্ষার পদ্ধতিতে তো আমি যাই তো, যেহেতু স্কুলে যাই নাই, তথাপি জানি একটু মানে কিভাবে লেখালেখি করা, অক্ষর চেনা, অক্ষর নিরক্ষরতা, অক্ষর জ্ঞান এমন একটা দেয় আরকি। এটা তো আমাদের নরমাল পদ্ধতি, এইভাবে আমরা শিখি। কিন্তু মোহাম্মদরে তো শিখাইছে এভাবে বুকে চাপ দিয়া। এটা তো আমি বুঝতেছি না এটা কিভাবে সম্ভব? আমি খাদিজা হইলে তো ওরে একটা থাপ্পড় দিয়া কইতাম, "তুই বেটা গাঞ্জা খাইছস কোত্থেকে? কি পচা গাঞ্জা খাইছস? মানে খারাপ গাঞ্জা খাইছস, ডেট এক্সপায়ার গাঞ্জা খাইছস। যাহ! ভালো করে মানে ঘুমায় থাক। কয়েক ঘন্টা ঘুমা, তারপর দেখ ঠিক হয় কিনা।" আমি তো খাদিজা হইলে মোহাম্মদের গালে একটা চটকানা মারতাম এই সমস্ত উদ্ভট বানাইন্না কথাবার্তা বলার কারণে। ভাবতাম যে একটা ডেট এক্সপায়ার গাঞ্জা খাইছে। কিন্তু আপনি কি বুঝতেছেন না গল্পটার ভিতরে কত ধরনের সমস্যা আছে? গল্পটা একটা ফেক গল্প। গল্পটার ভিতরে কত সমস্যা। আল্লাহ পাকের কি এটা জানার কথা না যে, যে বেটার মূর্খ বেটার কাছে পাঠাইতেছে এই বেটা পড়তে জানে না নাকি? না, আমি এমন করে কখনো চিন্তা করে দেখিনি। কিন্তু আমার মাথার মধ্যে একটা কথা ছিল যে হয়তো আমরা নবী মোহাম্মদ আচ্ছা, এই সাল্লাল্লাহু আলাইহি ধর্মের ব্যাপারটা আসলেই কেন আপনারা কখনো এই রকমের, আমি বহু মানুষই দেখছি এই জিনিসটা। ধর্মের ব্যাপার আসলে আপনারা না আর চিন্তা ভাবনা করতে চান না। আর যা শুনেন এটাই। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, অন্য হ্যাঁ। সব বিষয়ে মনে করেন আপনি কাসকি মাছের বাঘা কিনতে গেছেন ভাই। আপনি কি টিপ্পা-টুপ্পা দেখেন নাকি এমনি কিনে নিয়ে আসেন? না, একটু যাচাই-বাছাই করি বস্তুটা ভালো আছে কিনা।
দরদাম করেন তো নাকি? হ্যাঁ, মাঝে মধ্যে করা হয় আরকি। পাশের বাজারে কত ভাগা বিক্রি করতেছে, এই পাশের বাজারে কত ভাগা বিক্রি করতেছে, এগুলো নিয়ে তো একটু মুলামুলি তো করেন। কাসকি মাছের বাজারে গিয়েও তো এটা নিয়ে একটু মুলামুলি করেন নাকি? হ্যাঁ, হ্যাঁ, করা হয়। ওটা মানুষের কাসকি স্বাভাবিক মাছের বাজারে প্রবৃত্তি। গিয়ে আপনি এই মুলামুলিটা করতে পারেন বা একটা যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করতে পারেন। মনে করেন আপনার একটা আ মানে বাজারে গেছেন দুধ কিনতে, বেড়ায় দুধের ভিতরে পানি মিলাইছে। আপনি একটু খায়া টেস্ট করে বুঝা লাইলেন যে বেড়ায় তো পানি মিলাইছে। এটাও তো আপনি একটু টেস্ট করলে বুঝেন নাকি, তাই না? হুম, হুম, হ্যাঁ, মানে কি আমি তো এমনভাবে কখনো চিন্তা করে দেখিনি। আমার আ আচ্ছা, আচ্ছা। মাথার মধ্যে মানে একটা মনে প্রশ্ন করেন মনে করেন মনে করেন বাজারে এক বেটা আপনার আইসা জিজ্ঞেস করলো, "ভাই ৳৫,০০০ ধার দেন। আমার খুব মানে দরকার। আমি কালকে ফেরত দিয়ে দিমু।" আপনি তো একটু যাচাই-বাছাই করে দেখবেন যে এই বেটা মানে না, এই বেটারে টাকা দেওয়াটা ঠিক হইবো? কালকে কি আসলে দিব? এগুলো তো একটু চিন্তা ভাবনা করেন আপনি নাকি? বেটার চরিত্র কেমন? বেটা কই থাকে? বেটার বাপ-দাদা কে কি করে? বেটার পূর্ব কোনো হিস্ট্রি আছে নাকি বাটপারির? এগুলো তো একটু চিন্তা ভাবনা করেন, তাই না? তেমন চিন্তা ভাবনা করা হয় না। পরিচিত হলেই দেই, অপরিচিত হলে না দেই এইটুকুই। তো পরিচিত হইলেও তো আপনি একটু চিন্তা করেন যে, এই বেটা আবার টাকা দিব কি দিব না। একটু তো চিন্তা করেনই ভাই। এটা তো না হ্যাঁ, হ্যাঁ, বইলেন না। একটু হ্যাঁ, অবশ্যই চিন্তা হ্যাঁ, করেন। যে না, না সব ব্যাপারে ওইটুকুটা আপনি আছে। চিন্তা করতেছেন, যুক্তি খাটাইতেছেন সব ব্যাপারে। এই ক্ষেত্রে কেন ধর্মের ক্ষেত্রে কেন আপনার এগুলা মিস হয়ে গেল কোন তো? এত মানে এই যে গল্পটা যে যেটা একদিন দ্বারা তার সে পুরা লাইফ লিড করার চেষ্টা করে সেটার ব্যাপারেই সে ঠিক মতো চিন্তা করে না আসিফ ভাই। সেটা নিয়ে ঠিকমতো চিন্তা করেননি আপনি। এইটা একটা মানে বোঝাই যাচ্ছে একদম 100% বোঝা যাচ্ছে যে এটা একটা ফেক গল্প। যে একটায় আলোকোজ্জ্বল একটা বেড়া আইলো, বেড়া আয়া কইছে পড়ো তোমার প্রভুর নামে। আরে বেটা তুই কি নিয়ে আইছস? তোর দেখা আমারে মানে কি কাগজের লেখা নিয়ে আসছস নাকি পাথরে লিখে নিয়ে আসছস? তো মোহাম্মদ কইতেছে আমি তো পড়তে জানি না। আচ্ছা ঠিক আছে। তাইলে তো বলা উচিত আমি আবৃত্তি করতে জানি না। জিব্রাইল যদি কয় যে আ উচ্চারণ করো, আবৃত্তি করো তোমার প্রভুর নামে। মুহাম্মদের তো আবৃত্তি করার কথা। তখন সে কেন কইব যে আমি পড়তে জানি না? এইখানে একটা মিস্টেক। আচ্ছা ঠিক আছে তারপরে ধরে নিলাম যে ওইখানে কাগজে লিখে নিয়ে আসছিল বা পাথরে লিখে নিয়ে আসছিল। পাথরটা কই? পাথরটা তুই নিয়ে আইনলি না কেন মুহাম্মদ? সাথে করে নিয়ে আসতি তুই পাথরটা আমি দেখতাম। ওইটাও তুই নিয়ে আইলি না। আচ্ছা ঠিক আছে ওইটা কি হেরা পর্বতের গুহায় এখনো আছে? আমরা গিয়া খুঁইজা দেখি পাথরটা বা কাগজটা যেখানে লিখে নিয়ে আসছিল সেটা কোথায় গেল? কে নিয়া গেল? কে চুরি করলো? এটা কি আবু জাহেল নিল নাকি লাহাব নিল? এটা তো আমাদের খুঁজে বের করতে হবে, তাই না? কোন পাথরের উপরে লিখে নিয়ে আসছিল? এগুলোর কোনো ঠিক ঠিকানা নাই। আচ্ছা ঠিক আছে বুঝলাম। তারপরে মোহাম্মদের বুকে চাপাচাপি করলো। চাপাচাপির পরে কি হইলো? তুই কি পড়তে শিখছস এরপরে? শিখস নাই। তাহলে মোহাম্মদ তুই এটা কি ফেক গল্প বানায় আনলি? তুই তোর বুক দিয়ে চাপ দিল। তুই কিছুই এরপরেও কিছু শিখলি না পড়ালেখা। তুই কি করলি? তাহলে তোরে কি চাপ দিল? জিবরাইল আয়াত তোরে কি করলো তাইলে তোরে? এই সমস্ত ফেক গল্প এটা একটা বাচ্চা পোলাও যদি এই গল্প শুনে সেও এই জিনিস আমি যদি ফারাজ ওদের ভাই আমি যদি আমি বিনা যদি কারণে আমার মোহাম্মদ গট মলেস্টেড আসিফ ভাই। ফারাজ ভাই আমি যদি আমার ছেলেরে পর্যন্ত এই গল্প বলি যে সিড জানো আজকে না আমি মানে দোকানে গেছিলাম সেখানে একটা আলোর মতো একটা লোক আমাকে এইভাবে বলছে যে পড়ো তখন আমি বলছি পড়তে জানি না তারা আমার বুকে ৩ বার চাপ দিছে হ্যাঁ এটা বললে ডেফিনেটলি আমার পোলা আমার ৬ বছরের পোলা ডেফিনেটলি আমি গ্যারান্টি দিতে পারি সে আমার জিজ্ঞেস করবে যে চাপ দেওয়ার পরে আমি পড়তে শিখছি নাকি শিখি নাই ডেফিনিটলি আমার ছেলে এটা জিজ্ঞেস করবে যে চাপ দেওয়ার ফলাফলটা কি হইলো? হ্যাঁ? তোমার যে চাপটা দিল ৩ বার বুঝলাম। কিন্তু এরপরে তুমি কি পাইলা এখান থেকে? কিন্তু লক্ষ, লক্ষ কোটি, কোটি মুমিন এই গল্পটা শুনে তাদের মাথায় এই জিনিসটা আসে না যে ফলাফলটা কি হলো? আর তাছাড়া এই যে যেইটায় মানে আল্লাহ যদি এটা পাঠায় থাকে, আল্লাহ কেন জানে না যে আমি পড়ালেখা জানি কি জানি না এটা আল্লাহ কেন জানে না? মানে অদ্ভুত কাণ্ড। এটা কেউ চিন্তা করতেছে না। ভাই আমি তো মানে হতভম্ব। ফারাজ ভাই আপনি কি বলবেন বলেন? ভাই আমি একটু বলি। আসিফ ভাই মানে মূর্খ লোকের কাছে ওহি পাঠিয়ে দিচ্ছে এটাই তো উদ্ভট কথা। লিখিত ওহি যদি না হয় তাহলে তো এটা একেবারে মানে উদ্ভট কথা আর কি। যে মৌখিক হইতে পারে যে মুখে বলতেছে মুখে ইয়ে করবে আর মুখে বললেও যে মানে আপনি যে কথাগুলা বললেন যে আমি পড়তে পারি না এই কথা বলার কারণটা কি বা বা এই চাপাচাপি করার ইয়েটাই কি মানে যথার্থতা কোথায় আর কি। এটা তো ক্লিয়ার কেস অফ সিজোফ্রেনিয়া ফারাজ ভাই, হ্যাঁ? তোমার মানে আ চানমিয়া ভাই সিজোফ্রেনিয়া কাকে বলে এটা কি জানেন আপনি? না ভাই আজকে ১ম শুনলাম। সিজোফ্রেনিয়া হচ্ছে একটা সাইকোলজিক্যাল সমস্যা। যেই মানে মানসিক সমস্যা, সেই মানসিক সমস্যায় মানুষ এই রকমের উদ্ভট জিনপরি, ভূত-পেত্নী কানেও শুনতে পারে আবার চোখেও দেখতে পারে।
এটা আপনি আগে কোনো শুনেন নাই যে এটা একটা মানসিক সমস্যা, এরকম কিছু মানসিক সমস্যা আছে যে এই সমস্যায় আচ্ছা, মানুষ হ্যালুসিনেট করে, উদ্ভট আচ্ছা। জিনিসপত্র দেখে? হ্যাঁ, আমার এমন একটা খালা আছে। খালা উনাকে বলে মানুষ এসে সালাম দেয়। একা একাই সালাম ঘুরা নেয় এমন হইছে। আর ওই যে পুনর্জন্ম বিষয়টা কি ওটাও মানসিক এ বিকার নাকি? বেমার নাকি? অবশ্যই, পুনর্জন্ম অবশ্যই বলতেছে। অবশ্যই মানসিক বিকার ভাই। অবশ্যই মানসিক সমস্যা। অনেকে ফেক করে, অনেকে ইচ্ছা করে ফেক করে, ফেক কথাবার্তা বলে। আবার অনেকে আছে জেনুইনলি বলে কারণ তারা জেনুইনলি বিশ্বাস করে যে এটা সত্য। কারণ তারা মানসিক সমস্যায় আক্রান্ত। না, আ এ আপনি এই বিষয়টা সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। মানে আমি ছোটবেলা থেকে ধর্মের প্রতি গভীর বিশ্বাস এবং ধর্মের কোনো একটা বিষয়কে যে যুক্তিটা চিন্তা করতে হবে, এটা আমি কোনদিন ভাবিও নি এবং বুঝিও নি। কিন্তু আপনি যে লাইভ কয়েকদিন ধরে আমার একটা বন্ধুবর্গ উনি লাইভটা আপনাদের দিয়েছে। কিছুদিন শুনলাম। শোনার পর আমার একটা কথা মাথার মধ্যে বারবার ঘুরপাক খাচ্ছিল যে হয়তো আমরা নবীকে দেখি নাই। সেজন্য হয়তো বা হাদিস অ অ বা কোনো কোরআনের অর্থ আমরা ভালোভাবে বুঝিনি। কিন্তু খাদিজা তো উনার সঙ্গেই ছিলেন। খাদিজা তো এত বড় ব্যবসায়ী ছিল। এত বড় ব্যবসায়ী ছিল তো হয়তো কোনো বুদ্ধিমতী মহিলা ছিল। কিন্তু উনি কেন ধরতে পারলেন না যে নবীর মিথ্যা ওহী আসে? এই কথাটা আমার ঘুরপাক খাচ্ছিল কিন্তু আপনি সুন্দরভাবে বুঝিয়ে দিলেন যে এমন, এমন কথা যদি মেধাবী হলো এই প্রশ্নগুলো করত। চান মিয়া ভাই এরকম কি হইতে পারে? আপনি একটু চিন্তা করে দেখেন তো। আপনি একদিন এরকমের কিছু একটা ভূত-টুত দেইখা আসছেন, বাসায় আসছেন। আপনার বউ আপনার মনে করেন অনেক ভালোবাসে। সে কি করবে আপনার বলেন তো? বলবে যে, "না, চান মিয়া তুমি চিন্তা করো না, এটা কিছুই না। এটা তোমার সাথে যা হইছে ভালোই তো হইছে। তুমি এটারে তুমি পাগল হয়ে যাও নাই, তুমি পাগল হয়ে যাও নাই।" এটাই তো বলবে আপনাকে, তাই না? এটা তো জি, একটা জি, জি। হ্যাঁ, জেনারেল কেস। বুঝতে পারছি। যে সব জি, বেশিরভাগ ক্ষেত্রে জি। যারা স্বামী-স্ত্রীর ভেতরে যদি মোটামুটি মিল মহব্বত থাকে, তাইলে হুম। ডেফিনিটলি আমারও যদি এই ঘটনা ঘটে, তাইলে আমার বউ বলবে, না, কিচ্ছু হয় নাই। তুমি ভালো আছো, তুমি ভালো আছো। তুমি পাগল হয়ে যাও নাই। তোমার এগুলো ভাইবো না যে তুমি পাগল হয়ে গেছো। তুমি একদম ঠিক আছো।" ওইটা মনে হয় তোমার কাছে মনে হয় আ ভালো কাজটা একটা ওই কথা কিছু। বলবে আসলে আসিফ ভাই? না, এটা মানে বলার জন্য বলছি কিন্তু আমারে সে জেনে নিল সে জেনে নিলে বলবে না। জেনে নিলে বলবে না। ঠিক আছে? তারপরে আমি এটা চাঁদ মিয়ার ভাইয়ের সাথে কথা বলার জন্য বলতেছি যে ম ম মোটামুটি মিল মহব্বত থাকলে বউ তো এটাই বলার কথা যে, "তো আরে কিচ্ছু হয় নাই। আরে তুমি একদম সুস্থ আছো।" সে মনে বুঝতেছে যে জামাই গেছে পাগল হইয়া, জামাইয়ের কাছে মাথা আউট হইয়া। জামাই তো গেছে আ মানে পুরাই মাথা আউলায় গেছে। কিন্তু মুখে সে বলবে, "আরে নাহ কিচ্ছু হয় নাই। তুমি একদম ঠিক আছো। কিচ্ছু হয় নাই। এটা আসলে তোমার সাথে যা হইছে ভালো হইছে। মনে হয় তুমি অনেক অলিয়া হয়ে গেছো। তুমি মনে হয় পীর সাহেব হয়ে গেছো। তুমি মনে হয় আল্লাহর কিছু একটা হয়ে গেছে। আল্লাহ তোমাকে অনেক ভালোবাসছে। এইজন্য তুমি এটা দেখছো। আরে না, তুমি এত টেনশন করো না। সবই ঠিক হয়ে যাবে সবই। এইটাই তো বেশিরভাগ ক্ষেত্রে মিল মহব্বত আলা বউ বলবে নাকি চান মিয়া ভাই? জি, 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 এটাই বলবে। আচ্ছা খাদিজাও তো এইটাই বলছে যে, "আরে না কিচ্ছু হয় নাই। চলো তোমারে আমার একটা ভাই আছে। ওয়ারাকা বিন নওফেল আমার একটা চাচাতো ভাই তার কাছে নিয়ে যাই। সে আবার এগুলা ভালো জানে, তার কাছে নিয়ে যাই।" এই মুহাম্মদরে তো খাদিজা এই ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গেছিল, তাই না? হুম। হ্যাঁ, শুনেছি। ওয়ারাকা বিন নওফেলের নিশ্চয়ই খাদিজা আগে থেকে কয়ে দিছিল যে, ভাইয়া জানো আমার জামাইয়ের তো মাথা গেছে আউলা হয়ে, হ্যাঁ? তুমি কিন্তু আবার বেশি আউলা করে দিও না। তুমি ওরে বলবা যে, "না যা হইছে সব ভালো হইছে।" তুমি ওরে বুং-বাং কিছু দিয়ে দিবা যেন ও আবার মানে পাগলের মতো পাগলামি-টাগলামি না শুরু করে দেয়। পাগল ওরে মেন্টাল প্রেশার দিও না। ওরে এখন একটু উৎসাহ দাও, হ্যাঁ? তখন হুম। ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গেল খাদিজা। এখন মোহাম্মদ রে দেইখা ওয়ারাকা বিন নওফেল কইল, "আরে তুমি তো আল্লাহর নবী হয়ে গেছো। আমি তো হুম, বুঝছিলাম। হুম, আমি তো হুম, আগেই হুম, জানি যে তুমি আল্লাহর নবী হইবা। তুমি তো হুম, আল্লাহর নবী হয়ে গেছো। তুমিই তো সেই নবী।" আর মোহাম্মদ এটা শুনে কইল, "হায় রে! তাই তো? আমি তো আল্লাহর নবী হয়ে গেছি। আমারে তো আল্লাহ মানে নবী বানায় দিছে। তাইলে তো আমি পুরা পাংখা।" তারপরে সে এদিক সেদিক ঘোরাঘুরি শুরু করলো মানুষেরে গিয়া। তখনও না সরি তখনও মানুষরে গিয়া বলা শুরু করে নাই। তখন সে মনে খুশি হয়ে গেল যে আমি পাগল হই নাই। কোরআনের ভিতরে তো এরকম অনেকগুলা আয়াত আছে। আপনি কি খেয়াল করছেন? কোরআনে অনেকগুলা আয়াত আছে যে, "হে মুহাম্মদ তুমি পাগল হও নাই। হে মুহাম্মদ তুমি উন্মাদ না। হে মুহাম্মদ যারা বলে তারা তুমি পাগল হয়ে গেছো তারা ভুল বলে, তারা মিথ্যা বলে।" এরকমের অনেকগুলা আয়াত আছে। আপনি কি পড়ছেন কোরআন?
ভাই আপনি এই কথাটুকু যে করলেন অনুমান করে বললেন না, এগুলো লেখা আছে কোন জায়গায় হাদিস কোরআনে? কোরআনে লেখা আছে। কোরআনে অনেকগুলা আয়াতে বলা আছে, "হে মুহাম্মদ তুমি ভাইবো না তুমি পাগল হয়ে গেছো। না হে ভাই, মুহাম্মদ তুমি পাগল হও নাই।" অনেকগুলা আয়াত আছে। ১ টা ২ টা না, অনেকগুলা আয়াত না, না, আছে। না, এটা বলি নাই যে ওরাকা বিন নওফেলকে যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে থেকেই যে বলে দিয়েছিল যে আমার স্বামীর মাথা আউলিয়ে গেছে, আপনি এই কথাটা বলে দিবেন। এটা আপনি অনুমান করে বলছেন না কোন জায়গায় এটা লেখা আমি আছে এটা 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 আমি বলছেন? এটা আমি বানায় বলছি। এটা আমি বানায় বলছি। আমার কাছে যেটা মনে হয় যে যেইটা করার হুম, কথা, যেটা করার কথা, সাধারণত যেটা হওয়ার কথা সেটা এটাই হওয়ার কথা। আমারে যদি আমার বউ হুম। বলে যে, "চলো তোমার কাছে তোমার একজন না, না, বুঝতে আ পেরেছি। মানে অনুমান করে লোকের বলেছেন। কাছে ঠিক নিয়ে আছে। যাই।" হ্যাঁ, হ্যাঁ? আমার একটা পরিচিত বন্ধু আছে, সে এগুলা ভালো বুঝে, চলো তোমার তারে নিয়ে যাই। আমি ঠিক আছে, জানি যে ঠিক আছে। আমার বউ সুন্দর করে একটা মেসেজ দিয়ে দিবে ওই বন্ধুরে, "হাই তুমি কিন্তু আবার আমার জামাইরে উল্টাপাল্টা কিছু বইলো না, হ্যাঁ? ভালো কথা বলবা, ভালো কথা বইলা এমন কিছু বইলো না যেন আমার জামাই এমনিতে একটু পাগলা, পাগলা আউলা, আউলা হইতেছে। আমার জামাই যেন আরো বেশি মাথাটা খারাপ না হয়ে যায়। তুমি ভালো কথা বলবা।" এটা সুন্দর করে WhatsApp এ একটা মেসেজ দিয়ে দিবে। তারপরে আমারে নিয়া যাবে। নিয়া গেলে না যাওয়ার পরে ওই বেটায় আমার এইটাই কইবে, "আরে তুমি তো পুরা আল্লাহর অলি হয়ে গেছো।" এইটাই বলবে আমাকে। আমি ডেফিনিটলি এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। হুম, ঠিক আছে, বুঝতে পেরেছি। আচ্ছা, তা আমি আপনাকে বলছি এরকমও তো হইতে পারে। আমি আপনাকে বলার শুরুতেই এটা জিজ্ঞেস করে বলে নিছিলাম যে এরকমও তো হইতে পারে, তাই না? এটা তো হওয়া হুম, সম্ভব। তারপরে আমরা হুম। দেখলাম যে এরপরে কি হইল? মুহাম্মদের কাছে আর ওহী আসে না। আ আপনি কি জানেন যে ওয়ারাকা বিন নওফেল আ কে ছিলেন? খাদিজার কিংবা রিলেটিভ ছিল, হয়তো আত্মীয়স্বজন কিংবা একটা ভাই ছিল আরকি। ওয়ারাকা বিন নওফেল যে সেই অঞ্চলের একজন বিখ্যাত ধর্মপণ্ডিত ছিলেন এবং তিনি যে খ্রিস্টান ধর্ম গ্রহণ করছিলেন, এটা কি জানেন? জি, জি, জানি। হ্যাঁ। এবং তিনি যে বাইবেলকে কুরাইশদের আরবি অনুবাদ। ভাষাতে অনুবাদ করার কাজে হাত দিচ্ছিলেন, যদিও শেষ করতে পারেননি। এটা তো জানেন। জি, জানি। হ্যাঁ। এখন আপনি আমাকে বলেন তো তখন তো মুহাম্মদের কাছে ওহী-টহি আসা শুরু হয়ে গেল। যখন ওয়ারাকা বিন নওফেল মারা গেল, তারপরে দীর্ঘদিন মুহাম্মদের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল। এটা কি আপনি জানেন? আচ্ছা জি। আসিফ ভাই, ওয়ারাকিল বিন নফেল উনি কি ইসলাম ধর্ম গ্রহণ করছিল? এরকম কোনো কিছু কি পাওয়া না, যায়? এরকম কোনো কিছু গ্রহণ করেনি। তবে মুহাম্মদ একটা হাদিস আছে, যে হাদিসের ভিতরে বলা আছে ওয়ারাকা বিন নওফেলের এই যে পায়ের পর্যন্ত, মানে পায়ের গিরা পর্যন্ত সেটা আ জান্নাতে মা এরকমের কিছু একটা। জান্নাতে ঢুকছে বা এই জান্নাতের এই কিন্তু যে আসিফ ভাই, মা মানে ঈশার তো এককালে মোহাম্মদের কথা ছিল যে পরকালে আপনার আহ, ইহুদি খ্রিস্টানরাও পরকালে নাজাত পাবে আর কি, পরকালে জান্নাতে যেতে পারবে এককালে, ওইরকম তো একটা কোরআনের আয়াতও আছিল। আচ্ছা, আমি একটা ভাই, হাদিস একটু বের করি। আ দাঁড়ান। একটা ইম্পোর্টেন্ট একটা হাদিস এখানে দেখানোর দরকার আছে ফারাজ ভাই। আ এই সময়ে একটা ঘটনা ঘটছিল। আ খাদিজা তাকে একটা প্রশ্ন করছিল। সেই প্রশ্নটা আমরা একটু হাদিসটা একটু দেখে নেই। সেই হাদিসটা দেখেন। না, এটা না। আ এটা না। দাঁড়ান। ভাই আমি একটু কিছু বলবো? আচ্ছা ফারাজ ভাই, আপনি ওনার সাথে একটু কথা বলেন। আমি একটু হাদিসটা খুঁজে বের করি। এটা একটা এখানে ইম্পোর্টেন্ট, আমি দেখাবো একটু। দাঁড়ান। নো ওয়ারি আসিফ ভাই। হ্যাঁ ভাই বলো। ভাই আমি এখন একটু, তার মানে ইসলাম ধর্ম অনুযায়ী তো আমরা ছোটবেলা থেকে শুনেছি যে মানুষের জীবন একটাই, একদম কিয়ামতের দিন মানুষের পুনর্জন্ম হবে বলে একটা কথা শুনে থাকি। কিন্তু পড়াশোনাটা আমার এখন এমন হলো যে আমি একদম ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একটা পুনর্জন্মের শুনলাম। তরণ সিং নামের একজন ব্যক্তি ছিল। উনি সম্ভবত ভারতের দিল্লির কাছাকাছি। উনি, উনার পরবর্তী কি হলো, উনাকে গুলি করে মেরে দেওয়া হয়েছিল। ৩ মাস পরে আবার পুনর্জন্ম নিল। মানে তরণ সিং নামে। তো এইটা তো আমি অল্প খোঁজাখুঁজি করলাম, বা আমার ভাই, আমার মামা আছে, মামাকে দেখাইলাম। উনি বলল, "হ্যাঁ, কথাটা ঠিক। এটা অনেক বড়, বড় নিউজ হয়েছে। বিবিসি একটা ভালো একটা নিউজ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানেও এই নিউজটাকে কভার করা হয়েছে এবং উনার কথা উনার কথা আদালতে সাক্ষী হিসেবে গ্রহণ করে তারপর উনাদের যে যারা মার্ডার করছে তাদেরকে শাস্তি দিছে।" এই কথাটুকু কতটুকু যুক্তিযুক্তা এবং কতটুকু সত্যতা আপনি কি ভাবেন এটা এ কি বিষয়ে? সেটা কি শুধুমাত্র আপনি ইসেই দেখছেন, শুধুমাত্র আপনি ইউটিউবে দেখছেন জি, এবং YouTube। সে তার যে পুনর্জন্ম হয়েছে এটার প্রমাণটা কি?
এবং আসলেও এটা যে এই কোনো ঘটনা ঘটছে এটার প্রমাণটা কি? মানে ইউটিউবে যেগুলো শুনছেন সেগুলো তো হচ্ছে দাবি। এটা সম্পর্কে হুম, প্রমাণটা কি? হুম। হ্যাঁ, প্রমাণটা এমন প্রমাণটা ছিল এমন মানে উনি যখন ৫ বছর বয়স ছিল তো তখনই বলতো যে আমার নাম অমুক, আমার বাড়ি ওখানে। তারপর মানে উনার আমি উনি উনি বলতেছি যে কোর্টে যে এই ধরনের কেস হইছে বা কোর্টে দিচ্ছে এটার প্রমাণটা কি? এটা কি আপনি যাচাই করে দেখছেন? ভাই আমার একটু পড়াশোনা কম জানাতে আমি কিভাবে যাচাই করতে হয় এটা জানি না। কিন্তু এটা তাহলে তো কোর্টে বলে আপনি সাক্ষীরা গ্রহণ করেছে উনার। যাচাই না করলে সেটা তো শুধুমাত্র আপনি দাবি শুনছেন, কোনো প্রমাণ তো দেখেন হুম। নাই। ভাই এত বড় বিখ্যাত একটা ঘটনা আপনি এরকম শুনেননি? না ভাই, এরকম কোনো আগডুম বাগডুম ঘটনা আমি জীবনে শুনি নাই ভাই, যে কোর্টে এরকম কোনো একসেপ্ট করছে যে পুনর্জন্ম হয়েছে আমার, পুনর্জন্ম হুম, হুম, হয়ে হুম। আমার আগে কে মারছে আমি এটা বললাম, আর কোর্টের লোকজনটা বিশ্বাস করে নিল উইদাউট এনি এভিডেন্স। কোর্টে আপনি আপনি চিন্তা করেন, আপনি একজন কোর্টের জাজ, কেউ এসে আপনাকে বললো যে আমার পুনর্জন্ম হয়েছে, আমার আমার এই ঘটনা, আমার নাম ছিল এই সেই, এবং আমাকে এই লোক হুম। মারছে, এইভাবে কি আচ্ছা প্রমাণ করা হ্যাঁ, যায়? হ্যাঁ, হ্যাঁ। এবং ওই ২ লোক পরবর্তীতে স্বীকারোক্তি দিয়েছে যে হ্যাঁ, আমি মেরেছিলাম। আরে ভাই, এটাও এগুলা ভিডিওতে দিছে। ইউটিউবে মানে অনেকে বানায় সানায় বলে এই ধরনের কথা। কেউ কেউ এটা করলে স্বীকার করতে যাবেই কেন? কেউ যে আগে নিজ থেকে যদি আগে সারেন্ডার না করে, পরবর্তীতে যে স্বীকার করতে যাবেই বা কেন? এইসব ঘটনা অনেক রং রং তামাশা করে ইউটিউবে বসে বসে লোকজন বানায়। আচ্ছা, এগুলার আমরা প্রমাণ ওই একটু নিজে যাচাই করে ওটা আমাকে বলতেছেন যে আমি শুনছি কিনা। আমি আচ্ছা। ওই না, না হাদিসটা তাহলে পেয়ে গেছি। আমি ওই হাদিসটা পেয়ে গেছি। হাদিসটা একটু আহ চানমিয়া ভাই, আপনি কি হাদিসটা পড়তে পারবেন? সরি ভাই, সরি ভাই আমি খুবই দুঃখিত। কারণ আমি আক্ষরিক জ্ঞান নাই তো। দুঃখিত। আচ্ছা, ঠিক আছে। এখানে হজরত আলী হতে বর্ণিত, তিনি বলেন হজরত খাদিজা আহ রাসূলুল্লাহকে পূর্ব স্বামীর ঔরসজাত দুটি সন্তান সম্পর্কে জিজ্ঞেস করলেন, যারা জাহিলিয়াতের যুগে মারা যায় তারা জান্নাতি কি জাহান্নামী? হুজুর জবাবে বললেন, তারা জাহান্নামে। হযরত আলী বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত খাদিজার বাচ্চাদের ব্যাপার শোনার পর চেহারায় বিষণ্ণ ভাব দেখে বললেন, তুমি যদি তাদের অবস্থান দেখতে তাহলে তুমি ওদের থেকে বিতৃষ্ণ হয়ে পড়তে। মানে একজন মাকে বলতেছে, তুমি যদি এখন তাদের অবস্থা দেখতে তাহলে তুমি খুবই বিতৃষ্ণ হয়ে পড়তা। এরপর হযরত খাদিজা জিজ্ঞেস করলেন, আপনার ঔরসে আমার যেসব সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে, কাসিম এবং আব্দুল্লাহ, ওদের অবস্থা কি? হুজুর বললেন, তারা জান্নাতে আছে। এরপর হুজুর বললেন, মুমিন ও তাদের সন্তানেরা জান্নাতে এবং মুশরিক ও তাদের সন্তানেরা জাহান্নামে। এরপর তিনি তিলাওয়াত করলেন, অনুবাদ হচ্ছে, যারা ঈমান এনেছে তাদের সন্তানেরা তাদের অনুসরণ করেছে আর তাদের সন্তানদেরকে জান্নাতে তোদের সাথে রাখবো। সূরা তুর আয়াত ১২। এইটা একটা সহিহ হাদিস। চান মিয়া ভাই, আপনি একটু হাদিসটা পড়ে বলেন তো যে এই হাদিসটা পড়ে আপনার মনে কি কোনো খটকা লাগতেছে নাকি আপনার কাছে সব ঠিকঠাকই মনে হচ্ছে? ভাই আমি পড়তে জানি না একটু সেজন্য একটু সমস্যা। পড়তে জানেন না দেখে তো আমি আপনাকে পড়ে শুনাইলাম। হাদিসটা যে আমি বললাম সেখান থেকে সেই পুরাটা শুনে কি আপনার কোনো খটকা লাগতেছে? নাকি মনে হচ্ছে যা আছে ঠিকই আছে? হ্যাঁ, ভাই একটা কথা বললেই খারাপ পাইন না? মানে যদি একটু আপনি বস্তুটা অল্প সহজ বাংলায় বলে দিতেন। বুঝিনি আর কি আ পড়ছেন আমি বুঝিনি। ফারাজ ভাই, আপনি কি বলবেন যে এটার সহজ বাংলা মানে ইয়াটা কি হবে? আচ্ছা, আমি তাহলে আরেকবার পড়বো নাকি আসিফ ভাই? না, 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 না ভাই পড়ে বললে আমি বুঝতে পারব না। যদি একটু সামারিটা বলতে পারতেন আপনি, মূল ভাবটা বলতে পারতেন। আচ্ছা, তাহলে মনোযোগ দিয়ে শুনেন, বুঝতে পারবেন না হুম, এটা কেমন বলেন। কথা, একটু মনোযোগ দিয়ে শুনেন। হযরত আচ্ছা। আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, মানে আলী বলতেছে, হ্যাঁ, হ্যাঁ, তিনি হ্যাঁ, বলেন বলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তার পূর্বের স্বামী ওরজার ২ সন্তান সম্পর্কে জিজ্ঞেস করলেন। মানে খাদিজা মুহাম্মদের কাছে জিজ্ঞেস করলো তার পূর্বের স্বামীর, খাদিজার পূর্বের স্বামীর ২ থেকে ২ হুম, টা সন্তান ছিল, সেই সন্তানদের সম্পর্কে জিজ্ঞেস করলেন। যারা হুম, হুম, জাহিলিয়াতের যুগে মারা যায়, মানে নবী হুম, হওয়ার আগে, নবী হওয়ার আগে যারা মারা যায়। হুজুর হুম, হুম, জবাবে বলেন, মানে মোহাম্মদ জবাবে বলেন, তারা জাহান্নামে। মানে খাদিজার আগের স্বামীর ২ টা যে সন্তান ছিল, তারা যে মারা হুম। গেছে, সেই সন্তান ২ টা কই যাবে? জাহান্নামে। জাহান্নামে যাবে। হযরত আলী বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার বাচ্চাদের ব্যাপারে শোনার পর চেহারায় বিষণ্ণ ভাব দেখে বললেন, তুমি যদি তাদের হুম, অবস্থান দেখতে তাহলে তুমিও তাদের বাচ্চাদের থেকে বিতৃষ্ণ হয়ে পড়তে। মানে
বাচ্চারা যে সাফার করতেছে এইটা যদি আলী তুমি দেখতা তাহলে তোমারও মন খারাপ হয়ে যেত। সে হুম হুম বাচ্চারা যার নামে এবং ওটাদের তাদের এখন চেহারা যে অবস্থা, এটা যদি তুমি হুম দেখতা উম, তাহলে তুমিও না ইয়ে ফারাজ হয়ে ভাই, যেত। ফারাজ ভাই, এইখানে কিন্তু মোহাম্মদ বলছে, খাদিজাকে বলছে যে খাদিজা যদি সেই বাচ্চাদের এখন দেখতো তাহলে খাদিজাও বিতৃষ্ণ হয়ে যেত সেই বাচ্চাদের প্রতি। ও আচ্ছা আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার চেহারা দেখে বললেন তুমি যদি, ও আচ্ছা 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 আচ্ছা, ও আচ্ছা 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 আচ্ছা, মানে আলী বলতেছে আম, আলী বলতেছে মোহাম্মদ খাদিজাকে বলতেছিল তুমি যদি বাচ্চাদেরকে দেখতে পারতা তাহলে তোমার চেহারা আর কি আম, বিতৃষ্ণ হয়ে যেত। মানে হুম খাদিজাও যে মা, সেই মাওটাও নাকি সেই বাচ্চাদেরকে এই মুহূর্তে দেখলে নাকি বিতৃষ্ণ হয়ে যেত। হুম আচ্ছা, এরপরে ফারাজ ভাই। এরপর এরপর খাদিজা জিজ্ঞেস করলেন আপনার ঔরসে আমার যেসব সন্তান জন্মগ্রহণ করে মারা গেছে, কাসেম ও আব্দুল্লাহ, মানে মোহাম্মদের দুইটা সন্তানও খাদিজার হুম থেকে জন্মগ্রহণ করছিল ওরস এবং আছে, মারা হ্যাঁ গেছে। হ্যাঁ দুইটার নাম হচ্ছে কাসেম আর আব্দুল্লাহ। হুজুর বললেন আচ্ছা তারা জান্নাতে আছে, মুহাম্মদের বাচ্চাগুলা জান্নাতে। তারপর হুজুর বললেন মুমিন ও তাদের সন্তানরা জান্নাতে, মুশরিক ও তাদের সন্তানরা জাহান্নামে। এরপর হুম তিনি তেলাওয়াত করলেন যারা ঈমান এনেছে তাদের সন্তানরা তাদের অনুসরণ করেছে, আমি তাদের সন্তানদেরকে জান্নাতে ওদের সাথে রাখবো। মানে যারা ঈমান আনছে, ইসলাম ধর্ম গ্রহণ করছে, তারা এবং তার সন্তানরা যাবে জান্নাতে এবং বাকিরা সবাই জাহান্নামে। তো আমার প্রশ্ন হ্যাঁ হচ্ছে চাঁদ মিয়া ভাইয়ের কাছে যে এই হাদিসটার ভিতরে কি আপনি কোনো, আপনার মনে কোনো প্রশ্ন জাগতেছে নাকি জাস্ট যেটা পড়ছেন সেটা ঠিকই আছে? একটু কষ্ট, একটু খারাপ লাগতেছে, কারণ এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার আগের যে দুই সন্তান তাদের কি দোষ ছিল? তারা তো নবী আসার আগেই এটার জন্য ইন্তেকাল আপনার করেছে একটু তাদের। এটার জন্য আপনার একটু খারাপ লাগতেছে? একটু না, একটু খারাপ হ্যাঁ লাগছে, একটু আহ, খারাপ লাগছে যে যেই বাচ্চাগুলো মাত্র বাচ্চাদেরকে জন্মাইছে। বাচ্চাদেরকে আগুনে পুরাইতেছে, এটা জেনে আমার একটু একটু খারাপ লাগছে আসলে। অনেক বেশি না। মানবতাবাদী চাঁদ মিয়া ভাই, অনেক মানবতা তার, একদম একটু খারাপ লাগছে। একটা শিশু, একটা বাচ্চা, যে বাচ্চাটা এখন কিছু জানে না, বা জন্মানোর সাথে সাথে সে, জন্মানোর কিছুদিনের মধ্যে সে মরে গেল, আল্লাহর হুকুমেই মরে গেল, এরে এখন আল্লাহ নিয়ে খাদিজার বাচ্চা হয়েছে বারবিকিউ কতগুলো করতেছে। আছে ভাই? চারজনই মারা গেছে, চিন্তা করে। অনেকটি বাচ্চা হয়েছে, অনেকটি বাচ্চা হয়েছে আচ্ছা, কিন্তু। একটা কথা, উনারা তো খাদিজার আগের ধর্ম কি আব্রাহামিক রিলিজনের মধ্যে ছিল না? না, আব্রাহামিক রিলিজনের মধ্যে ছিল না। পরবর্তীতে মানে ধারণা করা হয় খাদিজা হয়তো আহ, খ্রিস্টান হইলেও হইতে পারে, কিন্তু এটার কোনো সলিড কোনো রেফারেন্স নাই। হুম, ঠিক। কিন্তু এই যে মোহাম্মদ সরাসরি বইলা দিছে যে তার বাচ্চা কাচ্চারা জাহান্নামী, তার আগের বাচ্চা কাচ্চারা। কিন্তু পরে আবার যেটা মানে নবীর গর্ভে যেটা হয়েছে, সেটা নবীর ঔরসে যেটা হয়েছে, সেটা আবার জান্নাতি। সেই আচ্ছা, দুইটা এই বাচ্চা জান্নাতে যাবে। এই হাদিসের সত্যতা কতটুকু, কেমন, দুর্বল না শক্তিশালী? এটা মিশকাত শরীফের হাদিস। মিশকাত শরীফ আধুনিক প্রকাশনী প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 124। আপনি নিজে কিনে পড়ে দেখতে পারেন। না না না, বুঝতে পেরেছি, কিন্তু বস্তুটা মানে হ্যাঁ, কত হাদিস বলে দুর্বল থাকে, শক্তিশালী থাকে, সেই জন্য জিজ্ঞাসা করছিলাম। ভাই, আমার একটা অন্তিম প্রশ্ন, অনেকক্ষণ সময় দিলেন, ধন্যবাদ। ওই, আপনি কি তরণ সিং এর বিষয়টা একটু জানেন আসিফ ভাই? না, না, এই সমস্ত আলতু-ফালতু জিনিস তো ভাই জানি না ভাই। এগুলা মানে অনেক কিছু ফেসবুকে, ইউটিউবে এগুলা অনেক ভুয়া লোকজন ভুয়া কথাবার্তা বলে। আমি এগুলা দেখি না ভাই। এগুলা দেখার মতো টাইম নেই। যদি আপনার না কাছে কোনো প্রমাণ থাকে তাহলে আপনি নিয়ে আসবেন। আমরা সেই প্রমাণগুলা যাচাই করে দেখব। না, এটা বিবিসিতে খবর দিয়েছিল, সেই জন্য আমার একটু খটকা লেগেছে। এত বিবিসিতে বড় যদি নিউজ। এই খবরটা দেয় তাহলে সেটার একটা ভ্যালিড একটা মানে ইয়া থেকে আ আ গবেষণা হবে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখবে। বিবিসি খবর দিচ্ছে কিনা এটা সে পড়ে নাই, সে পড়ে নাই, যাচাই করে দেখে নাই। সে বলতেছে কিন্তু নিজে পড়ে দেখেনি আর কি। আচ্ছা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, অনেক ধন্যবাদ। আমি এগুলো, এই তরণ সিং এর বিষয় নিয়ে একটু আমি পড়াশোনা জানা মাসের কাছে থেকে অনেক কিছু তথ্যপাতি নিয়ে একদিন যুক্ত হব, একটু বুঝিয়ে দিবেন। আপনি একটু ভালো চিন্তা লাগবে করেন, ভাই। আপনাকে যে হাদিসটা দেখাইলাম সেই হাদিসটা নিয়ে আবার একটু চিন্তা করেন যে এইটা যদি সত্যি হয়, ধরে নেন এটা একটা সহিহ হাদিস, সেটা ধইরা আপনি চিন্তা করেন, হ্যাঁ? যে এই ঘটনা সত্য।
এবার আপনি চিন্তা করবেন যে এই ঘটনা যদি সত্যি হয় তাইলে ইসলামে কি ইনসাফ বলে কিছু আছে নাকি ইনসাফ বলে কিছু নাই? আল্লাহর কাছে কি ইনসাফ বলে কিছু আছে নাকি আল্লাহর কাছে ইনসাফ বলে কিছু নাই? যে ২ টা বাচ্চার সাথে ইনসাফ করতে পারে না সে কি আপনার সাথে ইনসাফ করতে পারবে নাকি কি ইনসাফ করতে পারবে না? ঠিক আছে জান মিয়া ভাই? ঠিক আছে, আমি অবশ্যই বস্তুটা একটু বসে চিন্তা করব। ভালো লাগলো, ঠিক খুব আছে ভালো তাহলে লাগলো আপনার বিদায় সাথে। জানাচ্ছি। ভালো থাকেন। অবশ্যই, অবশ্যই। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে।